হ্যালো এভরিওয়ান, হোপ সবাই ভালো আছেন। অনেক দিন পরে একটা মেকআপ ভিডিও নিয়ে এলাম। ফুল মেকআপ ভিডিও, প্রায় 5 মিনিটেরও বেশি হবে। যাই হোক, আজকে আমি যে মেকআপ লুকটা দেখাচ্ছি এটা হচ্ছে দুর্গাপূজা স্পেশাল মেকআপ ভিডিও। আমি সপ্তমীর দিন যেভাবে আমি রেডি হব, যে ড্রেসটা আমি পরবো ওটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে হচ্ছে আমি অফ ক্যামেরায় ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, একটা নিভিয়া ময়শ্চারাইজার। এটা একটু অয়েলি হবে কারণ আমার ফেস অনেক দিন ধরে ড্রাই আমি ফিল করি, তো মেকআপের ক্ষেত্রে আমি এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করতে পছন্দ করি। ইভেন সবসময় এখন আমি এটাই অ্যাপ্লাই করি। আগে অয়েলি ছিল, বাট এখন কেমন জানি ফেস ড্রাই হয়ে যাচ্ছে, বয়সের ছাপ। যাই হোক, ওটা অ্যাপ্লাইয়ের পরে আমি হচ্ছে একটা মিল্কের প্রাইমার অ্যাপ্লাই করেছি পুরো ফেসে। মিল্কের প্রাইমার অ্যাপ্লাইয়ের পরে যেই জায়গাগুলোতে আমার পিগমেন্টেশন, চোখের নিচের যে ডার্ক সার্কেল, কপালে পিগমেন্টেশন আছে, ঠোঁটে পিগমেন্টেশন আছে, নাকের উপরে পিগমেন্টেশন আছে, এই সমস্ত জায়গায় আমি একটা ডার্ক কালারের কনসিলার অ্যাপ্লাই করেছি। ওটা অ্যাপ্লাইয়ের পরে আমি ফাউন্ডেশনে চলে যাচ্ছি। একদম কী সব বলতেছি আমি আজকে, চনে যাচ্ছি, হ্যাং ত্যাং। ফাউন্ডেশনে চলে যাচ্ছি। তো ফাউন্ডেশনের শেডটা আমি একদম আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে রেখেছি। এটা পুরো ফেসে আমি অ্যাপ্লাই করেছি আস্তে আস্তে করে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বেসটা আমি খুবই লাইট রেখেছি, আমি এত হ্যাভি করিনি, যেহেতু আমি বাইরে ঘুরবো। তো বেস এত হ্যাভি করার আমার মনে হয় না কোনো মানে আছে। আমি ফিল করি যে ব্রাইট ছাড়া অত হ্যাভি বেস আসলে দরকার নেই কারো। আর যেহেতু বাইরে ঘুরবো, সেহেতু এত হ্যাভি বেস আসলে বেশিক্ষণ স্টে করবে না, উল্টা বাজে লাগবে দেখতে। এটা সবারই খেয়াল রাখা উচিত। তো আমি ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পরে কনসিলার অ্যাপ্লাই করলাম আমার আন্ডার আইতে, একটু হাইলাইট জিনিসটা যাতে ফুটে ওঠে এর জন্য। তো ওটা অ্যাপ্লাইয়ের পরে তারপরে আমি ভালোভাবে ব্লেন্ড করে একটা পাউডার অ্যাপ্লাই করেছি। পাউডারটা হচ্ছে RCM এর পাউডার। ওটা অ্যাপ্লাই করে ভালোভাবে পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে দিয়েছি ফাউন্ডেশনটা লক করার জন্য। তারপরে আমি চলে যাচ্ছি কন্ট্রোরে। আর কন্ট্রোরটা আমার পুরো ভেঙে গেছে, দেখছেন আমি অনেক কিছু ভেঙে ফেলছি। যেমন আমার কি বলে, ব্লাশ ভেঙে ফেলছি, তারপরে হচ্ছে আমার কন্ট্রোর যে এটাও ভেঙে ফেলছি। আচ্ছা বলা হয়নি, কন্ট্রোরটা হচ্ছে W7 এর কন্ট্রোর এটা। তো এটা আমি আমার গালে অ্যাপ্লাই করলাম হালকা। আর আমি এমনিতেই তো অনেক স্লিম মানুষ, তো আমার অত বেশি কন্ট্রোল করতে হয় না। আমি একটু হালকা কন্ট্রোল করারই ট্রাই করি, অত বেশি কন্ট্রোল লাগে না। নোজটা একটু কন্ট্রোল করি কারণ নোজটা অনেক মোটা আমার, এরকম ফুলানো এরকম দুই পাশে। তো নোজটা একটু ভালোভাবে কন্ট্রোল করি। আর কপালটা কন্ট্রোল করেছি। আর নাকের উপরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করেছি, শুধু গালে অ্যাপ্লাই করিনি। তারপরে আমি আই লুকে চলে যাচ্ছি। আই লুকে আমি প্রথমে হচ্ছে আমার আই লুকে একটু পিগমেন্টেশন আছে, ওটা আমি হাইড করে তারপরে পাউডার দিয়ে সেট করে নিয়েছি। তারপরে আমি একটা ট্রানজিশন শেড হিসেবে অ্যাপ্লাই করেছি লাইট ব্রাউন শেড। তারপরে আইলাইনার যে জায়গাটাতে আমরা অ্যাপ্লাই করে থাকি ওই জায়গাটাতে আমি হচ্ছে একটা ডার্ক ব্রাউন শেড অ্যাপ্লাই করেছি, তার সাথে একটা পার্পল শেড মিক্সড করে ওটাকে ব্লেন্ড করেছি। ব্লেন্ড করার পরে আমি একটা শিমার পার্পল কালার নিয়েছি, ওটা আমি পুরো চোখে অ্যাপ্লাই করে দিয়েছি। আমি জানি না আমার ফোনে কতটুকু বোঝা যাচ্ছে, আই লুকটা এত সুন্দর, মানে বাস্তবে সুন্দর লাগছিল, আমি বলে বোঝাতে পারবো না। আমার কি বলবো, আমার স্যামসাং ফোন, এটাতে ভালো বোঝা যায় না, আই লুক ফুটে ওঠে না। যদি আমার কি বলে আইফোন হতো, হ্যাঁ নামও ভুলে গিয়েছি, আইফোন হতো তাইলে জিনিসটা আরও বেশি ভালো লাগতো, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো তারপরে হচ্ছে পুরো চোখে আমি শিমারটা অ্যাপ্লাই করে নিলাম। তারপরে ইনার কর্নারে আমি একটু হাইলাইট করে নিয়েছি। আর ওয়াটার লাইনে আমি হচ্ছে একটা হোয়াইট কাজল অ্যাপ্লাই করেছি। আর নিচের যে চোখের যে নিচে ল্যাশ লাইনটা, ওখানে হচ্ছে আমি একটু হালকা একটু পিঙ্ক ব্রাউন শেড অ্যাপ্লাই করেছি। আমি একটা সফট লুক দিতে চেয়েছি, বেশি হ্যাভি না। আর ওই দিন আমি হচ্ছে কোনো ল্যাশ অ্যাপ্লাই করব না, সো আমি শুধু মাস্কারা অ্যাপ্লাই করেছি, ম্যাকের ছিল মাস্কারাটা। আর লিপসের ক্ষেত্রে আমি হচ্ছে প্রথমে একটা
ডার্ক যে কন্ট্রোল শেড থাকে ওটা অ্যাপ্লাই করেছি, আর তারপরে আমি একটা লিপস্টিক অ্যাপ্লাই করেছি। লিপস্টিকটা শেডটা আমার আসলে নাম মনে নাই, আমি যদি মনে পড়ে বা আপনারা জানতে চান আমি কমেন্ট বক্সে জানাই দিব, ঠিক আছে? তো এই হচ্ছে আমার আজকের ফুল লুক। হোপ আপনাদের ভালো লেগেছে। আর আমি অষ্টমীরও একটা মেকআপ লুক করবো ভেবেছি, যে ড্রেসটা আমি অষ্টমীর দিন পরবো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।